আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি বিএম ইউসুফ আলী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেখা একটি বই দেখছি, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বই। এর আগের ক্লাসে কিন্তু আমরা পৌরনীতি ও সুশাসন কাকে বলে বা পৌরনীতি কাকে বলে এবং এর পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো পাঠ্য বই হিসেবে পৌরনীতি ও সুশাসন বিষয়টি নিয়েছ, কিন্তু মনে তো অবশ্যই প্রশ্ন জেগেছে, কেন তুমি এই সাবজেক্টটি নিয়েছ? হ্যাঁ, অবশ্যই এই সাবজেক্টটির একটি গুরুত্ব আছে বা চাহিদা আছে, যার কারণেই কিন্তু তুমি এই সাবজেক্টটি পাঠ্য বই হিসেবে নিয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, তোমরা একটু চিন্তা করে বলো তো, আজকে আমি তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে গেছো আমাদের আজকের পাঠ কি হতে পারে। পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আজ আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বর্ণনা করতে পারো। পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব: 1. সুনাগরিক সৃষ্টি বা দায়িত্বশীল নাগরিক সৃষ্টি। 2. সুশাসন প্রতিষ্ঠা। 3. দেশের উন্নয়ন। বিশ্ব সভ্যতায় উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি বিষয় সম্পর্কে আমরা আজ জানব। পৌরনীতি পাঠ করলে সুনাগরিক সৃষ্টি বা দায়িত্বশীল নাগরিক সৃষ্টি হয়। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হয়, একটি রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয় এবং বিশ্ব সভ্যতার উন্নয়ন ঘটে। এইগুলো আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব আজ। দেখো বন্ধুরা, একটি ডায়াগ্রাম এখানে লেখা আছে: নাগরিক চেতনা, মৌলিক প্রতিষ্ঠান সম্বন্ধে জ্ঞান, উদারতা ও সহনশীলতার শিক্ষা, গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি,
অধিকার ও কর্তব্য সচেতন সুনাগরিকতার শিক্ষা। এইগুলো আমরা কি দেখি একটু। সুনাগরিক সৃষ্টিতে পৌরনীতি কিভাবে ভূমিকা রাখে সেটা এখন আমরা আলোচনা করব। 1. নাগরিক চেতনা বৃদ্ধি। পৌরনীতির জ্ঞান না থাকলে মানুষ নাগরিক চেতনাবোধ লাভ করতে পারে না। প্রতিক্রিয়াশীল চক্র বা জাতীয় সংহতির পরিপন্থী কোনো গোষ্ঠী এবং জাতীয় শত্রুদের চিহ্নিত করার শিক্ষা পৌরনীতি পাঠের মাধ্যমে লাভ করা যায়। বস্তুত পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্বন্ধে জ্ঞান লাভ করে, এতে করে নাগরিক চেতনা বৃদ্ধি পায়। 2 নম্বর, মৌলিক প্রতিষ্ঠান সম্বন্ধে জ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক ও রাজনৈতিক জীব হিসাবে মানুষের যেসব মৌলিক প্রতিষ্ঠান ও তত্ত্ব সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক, পৌরনীতি সেগুলো সম্বন্ধে আলোচনা করে। কোন সেই মৌলিক প্রতিষ্ঠান? যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, সংবিধান ইত্যাদি। কাজেই পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকগণ তাদের সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহের গঠন, কাঠামো, কার্যাবলী ও উদ্দেশ্য সম্বন্ধে জানতে ও বুঝতে পারে। 3. উদারতা ও সহনশীলতার শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৌরনীতি উদারতা ও সহনশীলতার শিক্ষাদান করে। স্বার্থপরতা, সংকীর্ণতা, হানাহানি ও হিংসা বিদ্বেষ হতে নিজেকে মুক্ত রাখার জন্য পৌরনীতি পাঠ করা প্রয়োজন। কারণ পৌরনীতির শিক্ষা যেমন নিজের মতামতকে প্রকাশ করার কৌশল ও জ্ঞান দান করে, তেমনি অপরের মতামত সহ্য করার সংযম ক্ষমতা দান করে থাকে। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি। আমরা জানি বর্তমান যুগ গণতন্ত্রের যুগ, কিন্তু গণতান্ত্রিক সরকারের সাফল্য গণতান্ত্রিক মূল্যবোধের উপরে নির্ভরশীল। পৌরনীতি পাঠের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ যথা সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ ও আইনের শাসন সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। সুশাসনের শিক্ষা পৌরনীতি পাঠ করে অর্জন করা সম্ভব। 5 নম্বর, অধিকার ও কর্তব্য সচেতন। একটি রাষ্ট্রে নাগরিকের অধিকার ও কর্তব্য সঠিক ব্যবস্থাপনার উপর সেই রাষ্ট্রের মানবিক দিকটি ফুটে ওঠে। পৌরনীতি ও সুশাসন আলোচনার মাধ্যমে নাগরিকরা তাদের রাজনৈতিক অধিকার ও কর্তব্য সম্বন্ধে জ্ঞান লাভ করে। এর ফলে একজন নাগরিক অধিকার ও কর্তব্য সচেতন হয়ে ওঠে। সুনাগরিকতার শিক্ষা। পৌরনীতি নাগরিককে অধিকার ও কর্তব্য সম্বন্ধে জ্ঞান দান করে এবং কর্তব্য পালনের মাধ্যমে অধিকার উপভোগ করার শিক্ষা দান করে। এটি পাঠের মাধ্যমে সুনাগরিকের গুণাবলী যথা বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ জাগ্রত এবং বিকশিত হয়। তাহলে পৌরনীতি পাঠের মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হয় এবং সুনাগরিকের যে গুণগুলো যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম এবং শৃঙ্খলাবোধ জাগ্রত এবং বিকশিত হয়। নাগরিক চেতনা বৃদ্ধি পায় পৌরনীতি পাঠের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই পৌরনীতি সুনাগরিক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে পৌরনীতি ও সুশাসন সাবজেক্টটি পাঠ করা বা এ সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের জরুরি।
সুশাসন প্রতিষ্ঠায় পৌরনীতি কীভাবে ভূমিকা রাখে এখন সে সম্বন্ধে আমি আলোকপাত করব। দেখো, সুশাসনের জায়গা দেখো, কার্যকর আইনসভা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসনিক দুর্নীতি হ্রাস, আরও কিছু আছে পয়েন্ট আমরা দেখি। আইনি শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত ও স্বচ্ছতা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতার সুষম বন্টন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালী ইত্যাদি জন্য কি দরকার? সুশাসন প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুশাসন প্রতিষ্ঠায় পৌরনীতি ও সুশাসন কি ভূমিকা রাখে সেই সম্পর্কে আমরা এবার আলোচনা করব। এই জানা সুশাসন প্রতিষ্ঠায় কিভাবে পৌরনীতি ও সুশাসন সাবজেক্টটি ভূমিকা পালন করে সেটা আলোচনার পূর্বে আমাদের জানা দরকার আসলে সুশাসন কি। সংক্ষেপে যদি বলি, যে শাসন প্রক্রিয়ায় জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও আইনের শাসন বিদ্যমান থাকে তাকে সুশাসন বলে। বন্ধুরা, বর্তমানে পৌরনীতির ধারণার সাথে সুশাসন বিষয়টি যুক্ত হয় রাষ্ট্র ব্যবস্থায় নতুন চিন্তা ভাবনার উদয় হয়েছে। একটি রাষ্ট্র যদি সুশাসনের ভিত্তিতে পরিচালিত না হয় তাহলে সেই রাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তো এই পয়েন্টগুলো আমরা দেখি। আইনি শাসন প্রতিষ্ঠা, সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতার সুষম বন্টন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক দুর্নীতি হ্রাস, স্থানীয় সরকার শক্তিশালী করা, কার্যকর আইনসভা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি বিষয় সুশাসনের জন্য অপরিহার্য। পৌরনীতি ও সুশাসন বিষয় পাঠের মাধ্যমে এ বিষয় বা এসব বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা যায়। এইভাবে পৌরনীতি সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আরেকটি চিত্র আমরা দেখছি। সেখানে লেখা আছে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সহায়ক, রাষ্ট্র সরকার সম্পর্কে জ্ঞান লাভ, সুশাসন সম্পর্কে ধারণা লাভ, সুযোগ্য নেতৃত্ব গঠন, রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে জ্ঞান লাভ, অধিকার ও কর্তব্য সচেতন। এইগুলো অর্জন করতে পৌরনীতি ও সুশাসন সাবজেক্টটি পাঠ করা জরুরি। আর এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য সহায়ক হচ্ছে পৌরনীতি। আর এই পৌরনীতি, এই বিষয়গুলো জানলেই এটি দেশের উন্নয়ন হবে। কারণ কল্যাণমূলক রাষ্ট্র গঠনে যদি নাগরিকরা ভূমিকা পালন করে তাহলে দেশের উন্নয়ন সাধিত হবে। আমরা জানি যে আধুনিক রাষ্ট্র মূলত কল্যাণমূলক রাষ্ট্র। যুগের পরিবর্তনের সাথে বা বিবর্তনের সাথে সাথে রাষ্ট্র তথা সরকারের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। জনকল্যাণমূলক রাষ্ট্রে রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন। আর এতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য জনগণকে রাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে পরিচিত হতে হয়। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিকদের এ কাজে সহযোগিতা করে থাকে বা সহায়তা করে। রাষ্ট্র ও সরকার সম্পর্কে জ্ঞান লাভ করা। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্র সরকারের নানা দিক নিয়ে আলোচনা করে। এটা রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রীয় সংগঠনের গঠন কাঠামো, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে জ্ঞান দান করে। সুনাগরিক হওয়ার জন্য এসব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। আর যদি আমরা যদি রাষ্ট্র ও সরকার সম্পর্কে জ্ঞান লাভ করি তাহলে আমরা সুনাগরিক হতে পারি। আর সুনাগরিকের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। সুশাসন সম্পর্কে জ্ঞান লাভ করা আমরা এর আগেই কিন্তু বিস্তারিত আলোচনা করেছি।
বর্তমানে পৌরনীতি ধারণার সাথে সুশাসন বিষয়টি যুক্ত হওয়ায় রাষ্ট্র ব্যবস্থায় নতুন চিন্তাভাবনার শুরু হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা হওয়া মানেই রাষ্ট্রের উন্নয়ন হওয়া। সুযোগ্য নেতৃত্ব গঠন। একটি দেশের সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার জন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন। জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হলে নেতার অবশ্যই পৌরনীতি ও সুশাসন বিষয়ে যথাযথ ধারণা থাকতে হবে। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব লাভ করা যায়, এর আবশ্যকীয় গুণগুলো কি কি, এটি অর্জনের ক্ষেত্রে কি কি সমস্যা আছে এবং এর সমাধানের উপায়, সব কিছু নিয়েই পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। আর আমরা যদি সুযোগ্য নেতৃত্ব গঠনের গুণগুলো অর্জন করতে পারি, তার মানে এই সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ উন্নতির দিকে ধাবিত হয়। তো আমরা অনেকেই জানি একটি দেশের উন্নয়ন বা একটি দেশের সামনের দিকে যাবে কি যাবে না সেটা নেতৃত্বের উপরে নির্ভর করে। রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে জ্ঞান লাভ। রাজনৈতিক উন্নয়নের ধারণা থেকে নাগরিক উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। পৌরনীতি ও সুশাসন এ সম্পর্কে ধারণা প্রদান করে। উন্নয়নের বিভিন্ন ধারা পদ্ধতি সম্পর্কে পৌরনীতি বিস্তারিত আলোচনা করে। আর রাষ্ট্রের নাগরিক হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে উন্নয়নের ধারা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা, অর্জন করা অপরিহার্য। অধিকার ও কর্তব্য সচেতন। আমরা জানি যে একটি রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য সঠিক ব্যবস্থাপনার উপরই সেই রাষ্ট্রের মানবিক দিকটি ফুটে ওঠে। পৌরনীতি সুশাসনের আলোচনার মাধ্যমে নাগরিকরা তাদের রাজনৈতিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এইভাবে পৌরনীতি পাঠের মাধ্যমে একজন নাগরিক দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে পারে। এবার তোমরা লক্ষ্য করো, আমরা দেখছি রাষ্ট্র ও সরকার, অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের আন্তর্জাতিক রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু পৌরনীতি আলোচনা করে। আর এর মাধ্যমেই কিন্তু আন্তর্জাতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা পালন করে পৌরনীতি। তো আমরা দেখছি যে পৌরনীতি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা, আন্তর্জাতিক সংস্থার স্বরূপ সম্পর্কিত জ্ঞান। বর্তমান যুগের রাষ্ট্র ও সরকার শুধু শাসন কাজই করে না, বরং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ সহ নাগরিকের সার্বিক বিষয় নিয়ে কাজ করে। আর রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তা হলো পৌরনীতি ও সুশাসন। তবে পৌরনীতি শুধু রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য নিয়েই আলোচনা করে না, বরং পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে। কেননা রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্ব সমাজেরও সদস্য। কোনো রাষ্ট্রই বর্তমানে একাকী চলতে পারে না। তাই প্রত্যেকটি রাষ্ট্র পারস্পরিক সম্পর্কের বেড়াজালে পারস্পরিক সম্পর্কের বেড়াজাল সৃষ্টি করে বিশ্ব সমাজ গঠনে কাজ করছে। ফলে রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্ব সমাজের প্রতি বিভিন্ন প্রকার অধিকার ও কর্তব্যবোধে আবদ্ধ। কোনো রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজের নিকট থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে এবং বিনিময়ে বিশ্ব সমাজের অপরাপর নাগরিকের প্রতি কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়, তখন তার নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেয়। আন্তর্জাতিক সংস্থার সদস্য হতে পারে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। তো এ থেকে আমরা বুঝতে পারি এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন পৌরনীতি পাঠের মাধ্যমেই সম্ভব।
কেননা এ সমস্ত বিষয়ই পৌরনীতি ও সুশাসন পাঠের মূল বিষয়বস্তু হিসেবে পরিচিত। এই জন্যে আমরা মনে করি যে বিশ্ব সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৌরনীতি ও সুশাসন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পৌরনীতি পাঠের মাধ্যমে বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা পালন করে একজন নাগরিক। তো আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বাড়ির কাজ লিখে নাও তোমাদের খাতায়। নিশ্চয় তোমরা এতক্ষণে খাতা কলম বের করেছ। প্রশ্নটি হচ্ছে, পৌরনীতি ও সুশাসন কীভাবে সুনাগরিক বা দায়িত্বশীল নাগরিক সৃষ্টিতে ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো। আমি আবারও বলছি, পৌরনীতি ও সুশাসন কীভাবে সুনাগরিক বা দায়িত্বশীল নাগরিক সৃষ্টিতে ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।